ব্রিটিশ সরকার ইংলিশ চ্যানেল ক্রসিং করে আসা অভিবাসীদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ায় হিউম্যান ট্রাফিকিং গ্যাংগুলো এখন বিকল্প রুটগুলো ব্যবহার করছে। এক্ষেত্রে তারা আয়ারল্যান্ড হয়ে ব্রিটেনে প্রবেশের ব্যবস্থা করে দিচ্ছে। ইতিমধ্যে আয়ারল্যান্ড থেকে ফ্রি পাসের সুযোগ নিয়ে অনেক অভিবাসী যুক্তরাজ্যে ঢোকার চেষ্টা করেছে, তবে ব্রিটিশ বর্ডার ফোর্স কয়েকশো ইলিগেল অভিবাসীকে গ্রেফতার করেছে। গ্রেট ব্রিটেনে প্রবেশের চেষ্টাকালে নর্দার্ন আয়ারল্যান্ডে এসব অভিবাসীদেরকে আটক করা হয়। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে যে হিউম্যান ট্রাফিকারদের দমনের লক্ষ্যে হোম অফিস 3 দিনের একটি কম্বি অপারেশন চালায় এবং ওই সপ্তাহে একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। এই অপারেশন কম্বি এপ্রিল মাসে চালু করা হয় ইলিগেল মাইগ্রেশন কন্ট্রোল করার জন্য। সাধারণ ট্রাভেল এলাকায় অভিবাসীদের যাতায়াত বন্ধ করতে যুক্তরাজ্যের হোম অফিস এবং গার্দা সিওচানা এই যৌথ অভিযান চালায়। জানা গেছে এই অঞ্চলটি শুধুমাত্র ব্রিটিশ এবং আইরিশ নাগরিকদের আয়ারল্যান্ড, গ্রেট ব্রিটেন এবং আইল অফ ম্যান ও চ্যানেল দ্বীপপুঞ্জের মধ্যে পাসপোর্ট এবং ভিসা ছাড়া ভ্রমণ করার অনুমতি দেয়। যুক্তরাজ্যের মাইগ্রেশন কর্মকর্তারা বলছেন যে অপরাধী চক্র এখন লোকদের কাছ থেকে একটি অবৈধ ভ্রমণ প্যাকেজের জন্য 7,000 পাউন্ড পর্যন্ত চার্জ করছে। এতে অন্য একটি ইউরোপীয় দেশের নাগরিক হয়ে ভুয়া কাগজপত্র দিয়ে আয়ারল্যান্ডে আসছে অভিবাসীরা। এরপর তাদেরকে ট্রাফিকিং গ্যাং যুক্তরাজ্যে আনার ব্যবস্থা করে দিচ্ছে। হোম অফিসের কর্মকর্তারা গত 3 ডিসেম্বর বেলফাস্টে ফেরি এবং বিমানে করে যুক্তরাজ্যে আসার চেষ্টাকারী 4 জনকে গ্রেফতারও করেছে। বেলফাস্ট এয়ারপোর্টে নিজেকে ইউক্রেনের নাগরিক হিসাবে পরিচয় দেওয়া এক ইরানি ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এই ব্যক্তি স্পেনের বার্সেলোনা থেকে ডাবলিন এসেছিল। বর্ডার ফোর্স কর্মকর্তারা জানান ওই ব্যক্তি ইউক্রেনের পাসপোর্ট দেখালেও কর্মীরা জাল পাসপোর্টটি শনাক্ত করতে সক্ষম হন। এরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এভাবে কয়েক শত অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে হোম অফিস। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।